আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও চলছে মোটামুটি ভালো মন্দ মিলিয়ে আছি। আর আজকে ব্লগটা কিন্তু হচ্ছে, কালকে তোমাদেরকে বললামই যে কালকে বুধবারে মোটামুটি কিছু ঝাড়া পোছা যে সমস্ত কাজগুলো থাকে আর কি, ঝুল ঝাড়া ধোয়া কাচা সেগুলো করা হয়ে গেছে। আর আজকে রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করব, কারণ সামনে যেহেতু গণেশ পুজোর জন্য আমাদেরকে 4-5 দিন মতো নিরামিষ খেতেই হবে আর কি। তো তার জন্য কিন্তু আজ থেকে একদম শুরু হবে, একদম ধোয়া পোছা করেই সমস্ত কিছু রান্না বান্না। তো সকালে উঠে সমস্ত হাফ কাজ করা হয়ে গেছে। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট। এখন সকালে খাওয়া দাওয়া করে এখন নেমে পড়বো রান্নাঘরটা পরিষ্কার করতে। তো পুরো রান্নাঘরই পরিষ্কার করা হবে, যতটুকু পাবো সেটুকু শেয়ার করব। কারণ না অত কিছু দেখানো যায় না, মানে এত কিছু ক্যামেরা করে করে কাজ করা যায় না প্রথমত। তো হয়তো কাজ করতে গেলে এদিকে ছুটে গেলে ওদিকে ছুটে গেল, ভিডিও করতে গিয়ে অ্যাকচুয়ালি। তো সেই জন্য যতটুকু পাবো সেটুকু তোমার সাথে অবশ্যই শেয়ার করবো সেটা। তো চলো আর কথা বাড়াবো না, মোটামুটি আজকে ওয়েদারটাও ভালো না একদম, তো তবু একটু রোদ উঠেছে বলে অল্প কিছু জামা কাপড়ও ছাদে দিয়ে এলাম। আর এখন এখানকার ধোয়া কাচা করে তারপরে একদম বাদ বাকি কাজ পরে হবে আবার। তো চলো এখন কাজে লেগে পড়ি। এই যে এই ডাব্বাগুলো হচ্ছে আমিষ যখন রান্না বান্না হয় আর কি, তখন তার ইউজ করা হয় ইলেকট্রিকের ডাব্বাগুলো। তো এগুলো একসাথে ধুয়ে একদম উপরে রাখবো, কোনো কিছু আমরা এই কদিন ইউজ করবো না। তো দেখো এটা হচ্ছে একদম ফাইনাল লুক। আমার ফ্রিজটা কেমন পরিষ্কার হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর সত্যি বলতে খুব নোংরাই হয়ে গেছে ফ্রিজটা। তো আজকে কিন্তু সারা দিন এই সমস্ত কাজ করেই মানে পুরো ব্লগটা কিন্তু পুরো একদম বলতে পারো কিচেন আর ফ্রিজ ডিপ ক্লিনিং ব্লগ আজকের। তো চলো তোমাদেরকে দেখাই রান্নাঘরটা ফাইনাল লুকটা কেমন হয়েছে। আর এই দেখো এটা হচ্ছে জানলাটা একদম পুরো পরিষ্কার করে দিয়েছি। এটা নিচে যে চালের ডাব্বা থাকে, সমস্ত যে গ্রোসারি যে মালগুলো থাকে আমাদের, এই যে নিচের যে ছোট যে পেটিটা দেখছো না, এর মধ্যে রাখি আমরা সার্ফ, তারপরে ফিনাইল, হ্যান্ড ওয়াশ, সাবান, স্পার্কেল, সমস্ত
তো যে মানে বাসন মাজা বলো বা ঘর মোছার যে জিনিসপত্র থাকে আর কি, সার্ফ থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমরা এই একটা ডাব্বার মধ্যে রেখে দিই, তাহলে কি হয় হাতের সামনে সব কিছু পাওয়া যায় আর কি। তো আর একটা যে পাশে ডাব্বা দেখতে পাচ্ছ, এখানে আমি কিছু রেখেছি যে মাসের যে বাজারগুলো হয়, যেরকম মুড়ি, ডাল, মশলাপাতি, তেজপাতা থেকে আরম্ভ করে আর কি সর্ষা আর বাদাম, খেজুর, সমস্ত কিছু, সুজি, নিউট্রেলার প্যাকেট, সমস্ত কিছু এখানে, যে চালের গুঁড়ো এটা, আর এটা এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল, এখানে সমস্ত কিছু আমি এখানে রেখেছি। আরও কিছু মাল আমি ঠাকুরের আসনে রেখেছি, যেটা মানে ভোগের জন্য যে যে লাগবে আর কি সামগ্রীগুলো, সেগুলো আমি আলাদা করে রেখেছি। তো এই পেটিটা কিন্তু প্রচণ্ড ভারী পেটি, তো তার জন্য আমাকে একটু টেনে টেনে আনতে হলো ব্যাপারটা, তো রাখাটা তোমাদের সাথে দেখাতে পারলাম না। আর এখানে আমি রেখেছি যে সমস্ত এক্সট্রা যে আরও আমিষ যে জিনিসগুলো রয়েছে, মশলাপাতি আরও তো রয়েছে না, তো সেগুলো আমি কুড়ির ডাব্বার মধ্যে ভরে আলাদা করে রেখে দিয়েছি, যাতে কোনো রকম নাড়া ছোঁয়া না পড়ে। আর এখানে রেখেছি সমস্ত তেলগুলো, এখানে তেল আর চিনিটা রাখা হয়, তো কিছু চিনি আর তেল আমি আলাদা তুলেও রাখছি, যে এই কদিন যে ঠাকুরের ভোগ দেবো আর কি, তো তখন ব্যবহার করতে পারবো। মানে মাসের বাজারটা এনে না, যখন এদিক ওদিক নাড়াঘাটা হওয়ার আগেই আমি করেছি কি ফ্রেশ অবস্থায় সমস্ত কিছু আলাদা আলাদা করে তুলে রেখেছি। আর এই দেখো, এটা হচ্ছে একদম পুরো পিওর ভেজ, সমস্ত কিছু রাখা হয়েছে এখানে। যে একটা ক্যানের মধ্যে রেখেছি লঙ্কার গুঁড়ো, হলুদ, অ্যাকচুয়ালি কি ছোটো ছোটো ডাব্বায় তো ঢেলে লাভ নেই, কারণ 4-5 দিন পর তো আবার নর্মাল যেরকম লাইফ স্টাইল থাকে আমাদের, সেরকমই হয়ে যাবে আমিষ আবার। তো তার জন্য নিরামিষগুলো করেছি কি এরকম ডাব্বায় রেখে দিয়েছি। আর দেখো এখানে হচ্ছে পোস্ত রেখেছি, কারণ নিরামিষের মধ্যে পোস্ত খেতে পারবো একদিন হয়তো, তো তার জন্য এখানে পোস্ত কটা আমি আলাদা করে রেখেছি। এখানে সরষের তেল, আর আগে যে ডাব্বাগুলো দেখলে না, ওখানে আমি রেখেছিলাম লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর এখানে কিছু চালও রেখে দিয়েছি, অ্যাকচুয়ালি হাতের সামনে সমস্ত কিছু অতটা চেষ্টা করেছি গুছিয়ে রাখার জন্য। আর ওপরের সেকশনটাতে একটু ফল রেখেছি, ফল তো অন্য সময় আরও থাকে, বাট অল্প করে ফল ছিল বলে আমি থালার মধ্যে রেখেছি। আর এই দেখো, এটা হচ্ছে বাসন রাখার র্যাকটা, এটা কিন্তু পুরোটাই দিদি মানে পরিষ্কার করেছে অ্যাকচুয়ালি, আর ওই সাজিয়ে দিয়েছে। আর বেসিংটাকেও সুন্দর করে আমি মেজে ঘষে একদম ক্লিন করছি, কারণ বেসিংয়ের মধ্যেই তো সবচাইতে বেশি মাংস, মাছ বলো সেগুলো ধোয়া টোয়া হয় আর কি, তো তার জন্য সুন্দর করে মানে ফুল রান্নাঘর একদম ফুল ভেজ হয়ে গেছে, একদম এত সুন্দর ডিপ ক্লিন করেছি। তো ওভারঅল সবটাই তোমাদেরকে দেখালাম, যে আজকে সকাল থেকে মাথার ঘাম পায়ে ফেলে যে কিভাবে পরিষ্কার করা হয়েছে। মানে শুধু আমি না, অবশ্য মা, দিদি সবাই হেল্প করেছে এখানটায়, কিন্তু প্রচণ্ড প্রচণ্ড চাপ গেছে আজকে সকাল থেকে। মানে এত প্রথমত তোমরা সবাই জানো, আমাদের কিন্তু বাড়িতে পার ডে ওয়াইজ কোনো নিরামিষ হয় না, শনিবার বলো বা মঙ্গলবার কোনো নিরামিষ হয় না। তো কিন্তু পুজো পারপাসলি যখন আমরা নিরামিষটা খাই, তখন সেটা আর কি একদম পুরো মানে একদম কঠোর নিরামিষ বলতে পারো, কোনো রকম ছোঁয়া নাড়া ঘাটা কিচ্ছু থাকে না। তো তার জন্যই বেশি চাপটা হয়ে গেছে, একদম পুরো গণধোলাই করা হয়েছে রান্নাঘর। আর যে সমস্ত মানে আমিষ জিনিসগুলো যে রান্না হতো আর কি, সেই সমস্ত মশলাগুলো একদম ওপরে তুলে রেখে দিয়েছি। ওপরে তুলে তোমার যে কে পেপার দিয়ে ঢেকে রেখেছি, জানে দেখাও না যায় আর হাতও না লাগে, তার জন্য একদম ওপরে রেখে দিয়েছি। আর যে দেখালাম যে রান্নাঘরটা, এটা কিন্তু দেখে মনে হবে হয়তো ভিডিওটার মধ্যে মানে পটাপট পটপট সব কিছু হয়ে যাচ্ছে, কিন্তু না, এত তাড়াতাড়ি কিন্তু কিছুই হয়নি, অনেকটা টাইম লেগেছে। তো আর ফ্রিজটাতে তোমাদেরকে দেখালাম, তো ফ্রিজটা কেমন পরিষ্কার হয়েছে সেটা অবশ্যই জানাবে। আর অ্যাকচুয়ালি ফ্রিজটা অনেক দিন পরই, মানে আমাদের তো প্রত্যেক দিনই কম বেশি যে কতবার ফ্রিজ খোলা না বন্ধ হয় এটা কোনো ঠিক নেই, কিন্তু ফ্রিজটা যে এতটা নোংরা হয়েছিল সেটা আমরা খেয়ালই করিনি। তো যাই হোক, তার জন্যই বেশি চাপটা পড়ে গেছে। আর আজকে মুখের অবস্থা দেখতে পাচ্ছ আমার, মানে প্রচন্ড প্রেশার গেছে আজকে সকাল থেকে নিয়ে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এমনিতে একটু বড় হয়ে গেল, আসলে এত কিছু না কেটে কুটে আর ভিডিও করাও যায় না। তো তার জন্য দেখো পুরো ঘেমে গেছি এখনই। আর এখনো কাজ আছে আমার অবশ্য, এখন ফ্রেশ হবো, আবার ফ্রেশ হয়ে ঠাকুরের জন্য যে ঘটগুলো আনা হয়েছে, মানে পুজোর ঘট, তারপরে আমাদের যে ঘটের চারপাশে যে তীর কাঠি দিবে আর কি, তো আমাদের তো মাটি এখানে সেরকম মাটি পাওয়া যায় না আমাদের, যে মাটি দিয়ে আমরা তীর কাঠিটাকে রাখবো। তো তার জন্য ছোট ছোট সাইজের, এরকম সাইজের 4টে ঘট নিয়েছি। তো সেই ঘরগুলোকে এখন পেন্ট করব। আর এখন বিছানাতে শুলেই একদম মানে ঘুম চলে আসবে, কিন্তু ঘুমানো যাবে না, এখন অনেক কাজ বাকি আছে আমার। আজকে বাজার পর্যন্ত যেতে পারলাম না, তার জন্য কালকে 6 তারিখে আর কি, তার জন্য আজকে তো এটা তো বৃহস্পতিবারের ব্লগ, তার জন্য আমাদেরকে শুক্রবার দিন 2বার বাজার যেতে হবে, কারণ
কারণ শনিবারই সকাল সকাল পুজো, তখন কোনো কিছু কেনাকাটা করতে পারবো না। তার জন্য আমাদেরকে না শুক্রবার দিন দুবার বাজার যেতে হবে, কারণ এখন ঠাকুর কেনা, চুলা কেনা, সমস্ত কিছু বাকি আছে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, এখন আমাদের এখানে রাখছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অবশ্য ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে, কিন্তু এটুকু আশা করছি যারা আমাকে ভালোবাসো তোমরা, তারা ভিডিওটা ফুল ওয়াচই করবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা করছি। টাটা।